যেই প্রোডাক্টটা আমরা আপনাদের দিতে চলেছি, মানে চেষ্টা করছি এখনো পর্যন্ত, সেটা হয়তো বাংলা দর্শক এতদিন পান, বাংলা দর্শক এর আগে নতুন করে চেষ্টা করছি আবার দর্শকদের মনোরঞ্জন করার, আরও এন্টারটেন করার নতুনভাবে। আমি তো আসছি, আমার সাথে আসছে আমার নতুন বন্ধু, নতুন হিরোইন। তো ওর পাশেও থাকবেন, আমাদের জুটিটার পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। এখনও দর্শকরা যদিও আমায় রূপমূর্তিতে প্রোমোতে দেখতে পাইনি, তবে এইটুকু কথা দিচ্ছি, আমি যে প্রোমোতে আসবো সেটা দারুণ হতে চলেছে। এটাই সারপ্রাইজ, এটাই টিমের প্ল্যানিং ছিল যে আমাকে ইন্ট্রোডিউস করবে যখন, তখন নতুনভাবে একটু ভালোভাবে একটু বিগভাবে আনবে হয়েছিল। তো খুব খুব দারুণ। আমি প্রোমোটার একটা ঝলক দেখেছি, এখনও পুরো এডিট ডান হয়নি, একটা প্ল্যানিং আছে। তো সেই প্ল্যানিং অনুযায়ী প্রোমোটা আসবে, সেই প্রোমোটা দর্শক আমাকে দেখতে পাবে। আবার যে আমি যে দর্শকদের এতদিন অপেক্ষায় রেখেছিলাম, যে অনেক দিন আমি অনেক মানে যা হয় একটা নতুন শো শুরু করার আগে আর পুরনো শোয়ের পরে এই মাঝখানের গ্যাপটায়, তো আমার মনে হয় দর্শকদের সেই অপেক্ষার মানে ওই কী বলবো, সুদ বা যেটাই হোক সেটাই পুষিয়ে দেবো। না অবশ্যই না, আমি জানি যা হয় একটু এখন, যাই হোক সিনিয়র তো খুব একটা নই, তাও আমাকে হিরোইন টিপস দেওয়ার চেষ্টা করছে যে ভুল হচ্ছে আয়ান, এটা ধরে দিচ্ছে। ঠিক আছে, খুব ভালো চেষ্টা। না না, আমি একটু টিপস দিই মাঝে মধ্যে, ও আমাকে দেয়। ও যখন দেয় আমি কেন দেবো না, আমিও দিই। খুব ইউনিক ধরনের কস্টিউম আমরা তোমার পায়েও দেখতে পাচ্ছি, দুটোটাও বেশ অভূতপূর্ব, এবং পুরো কস্টিউমটাই কতক্ষণ মানে তৈরি করতে, মানে পুরোটা মেকআপ করতে সময় লাগছে? মেকআপ করতে ইউজুয়ালি আমার আগের শো বা তার আগে যত সিরিয়ালস করেছি এত টাইম লাগতো না, একটা ছেলের বা একটা হিরোর রেডি হতে এত টাইম লাগে না। বাট এই শোটা যেহেতু আলাদা, চুল থেকে শুরু করে বিয়ার্ড বলো বা এন্টার কস্টিউমটা মানে পরে রেডি হওয়াটাই ইটসেলফ একটা হিউজ জার্নি। আর এটা এভরিডে আমাদের করতে হয়, সেটা ক্যারি করতে হয়, কারণ আমি ফার্স্ট লেয়ার যেটা পরে আছি সেটা ধরো প্রত্যেকটা জিনিস ডিজাইন করা আলাদা করে, কোনো জিনিস রেডিমেড নয় যে মানে দোকান থেকে নিয়ে এসে আমরা পরে নিচ্ছি বা করে নিচ্ছি। তো আমাদের সেই জিনিসগুলোকে যত্ন করে পড়তেও হয়, মেনটেন করতে হয়, না আমাদের এন্টায়ার টিম আছে যেটা তারা মেনটেন করে। তো এটার যেরকম মানে শাল কেটে বানানো, তার উপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, তো অনেকগুলো লেয়ারের মধ্যে আমি আছি। তবে ইন্টারেস্টিং, আমি জুতোটা দেখে খুব আমার পছন্দ হয়েছিল, আমার জন্য যে জুতোটা ডিজাইন করা হয়েছিল, তো খুব ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে গেলে ওই হয় না মানুষের, যেরকম আমরা মানে এরকম বাচ্চারা ছোটোবেলা থেকে এক্সাইটেড থাকে না, এই বছর পুজোয় নতুন জামা আসবে, নতুন কিছু। তো আমি সব থেকে বেশি এক্সাইটেড, চরিত্র তো পেলাম, বোনাস পেলাম হচ্ছে এরকম লুক আর এরকম কস্টিউম। সত্যি কথা এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আমার সবসময় রূপকথার গল্প করতে ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো খুব লার্জার দেন লাইফ, ইউজুয়ালি খুব লার্জার দেন লাইফ লাগে, পাঠটা করতেও ভালো লাগে। আমার লার্জার দেন লাইফ চরিত্র হতে খুব ভালো লাগে। আর এটা আমার খুবই কাছের একজন মানুষ, অযোধ্যার কাজ, উনি অ্যাজ এ প্রডিউসার, ওনার সিরিয়াল, তো আমি খুবই এক্সাইটেড। আর রূপমতি আসতে চলেছে 27শে অক্টোবর থেকে সান বাংলায়, সোম থেকে রবি, রোজ রাত 8টায়। আপনারা প্লিজ 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 দেখবেন। আমাকে এতদিন ধরে আপনারা যেভাবে ভালোবেসেছেন, যেভাবে আশীর্বাদ করেছেন, সেইভাবেই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আর আমার মনে হয় এই সিরিয়ালটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমি হচ্ছি যে আদিদেব, যে বিক্রম দেব, যে রাজা, এই রূপনগরের যে রাজা, তার ভাই, তার ছেলে। এবার রূপনগরের যে রাজা, তার যেহেতু কোনো ছেলে নেই, তো আমি ছোটবেলা থেকে জানি যে আমি রাজা হব। কিন্তু হঠাৎ করে এখন আমি মানে জানতে পারছি যে গল্পের খাতিরে যে আমার থেকে বয়সে বড়, এটাই নাকি আদিদেবের নির্দেশ। আদিদেব হচ্ছে আমাদের আর কি আদিদেব এই রূপনগরের। তো সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে আমি হব না রাজা, যে আমার থেকে যে বড় বয়সে সেই হবে রানী। তো সেই মেয়ে হোক ছেলে হোক সেই হবে। তো সেক্ষেত্রে আমি হঠাৎ করে নেগেটিভ হয়ে যাচ্ছি। স্বাভাবিক, কারণ আমি ছোটবেলা থেকে জেনে আসছি যে আমি রাজা হব। হঠাৎ করে যদি আমাকে বলা হয় না তুমি রাজা হবে না, সেই কারণেই নেগেটিভ মানে প্রথম থেকে যে কেউ নেগেটিভ এমনটা না। হ্যাঁ, এবার আমার বাবার তো আমার উপর ইন্ধন থাকবেই, কারণ সে চাইবে যে তার ছেলে যাতে রাজা হয়। সে হতে পারেনি, তার ছেলে রাজা হবে। তো এটাই হচ্ছে আমার ক্যারেক্টারের ব্রিফ। তো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। জটিলা চরিত্রটা প্রচুর জটিল, কারণ সমানে বলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রমোদ সারাক্ষণ বলছে এই রাজ্য আমার বসে, রাজ্য আমার বসে, কারণ রাজ্যটা নেওয়ার ওর খুব ইচ্ছে জটিলার।
ওখানে একটা মহামৃত জল আছে, যেটা খেলে মানে যেটা পান করলে জটিলা আর কি, জটিলাকে কেউ মারতে পারবে না। ও একদম মানে শ্রেষ্ঠ হয়ে যাবে পুরো রাজ্যে। তো সেই জন্যে রাজ্য দখল করতে চাইছে। প্লাস রাজা বিক্রম দেবের সাথে একটা ক্ল্যাশ আছে আগের, এটা ব্যাক স্টোরিটা খুব ভালো। জটিলার বাবাকে মেরে ফেলা হয়েছিল, বিক্রম দেব মেরে ফেলেছিলেন। তো সেই জন্য আরো পছন্দ করে না বিক্রম দেবকে। তো এইভাবে মানে জটিলা প্রচুর জটিল। এরকম জটিলার মতো শ্রেষ্ঠ হওয়ার লড়াইতে জেসমিন কখনো থাকে না, নিজের মতো একটা যাত্রা পথ করে নেয়, তাই তো? হুম। মানে বলো যদি সেটাই, মানে এরকম মানে চাহিদাটাই নেই এরকম। না, সত্যি চাহিদা নেই। আমাকে আমাকে যেরকম ভাবে যে রাখবে, যেরকম ভাবে যে দেখবে, আমাকে যদি কেউ মনে করে যে আমি খুব খারাপ মানুষ, হ্যাঁ আমি খুব খারাপ। আমার যদি মনে করে আমি খুব ভালো মেয়ে, হ্যাঁ আমি খুব ভালো।